গরমের সময় নানা রকম জুস, শরবত কিংবা মোহিতো খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি। গরমের সময় এই ধরনের ড্রিঙ্ক কিন্তু আমাদের ভীষণভাবে রিফ্রেশ করে। তবে সব সময় হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া সম্ভব হয় না। তাই বাড়িতেই হোটেলের মতো খুবই সহজে কিভাবে শরবত কিংবা মোহিতো বানাবেন তা এই ভিডিওতে আজ আমি দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বানাবো গ্রেপস মোহিতো। নিয়েছি 500 গ্রাম পরিমাণে আঙুর। তবে আপনারা আঙুরটা ফ্রেশ নেবেন। দেখুন এখানে আঙুরটা ফ্রেশ রয়েছে। এরপরে আঙুরটাকে আমি জলে ধুয়ে নেব খুব ভালো করে। তবে আপনারা এটা লাল আঙুর কিংবা কালো আঙুর দিয়েও করতে পারেন, ভীষণই ভালো লাগে। দেখুন আঙুর খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এরপরে একটা জুসার নেব। তবে আপনাদের যদি জুসার না থাকে আমরা মিক্সিং জারের মধ্যেও দিয়ে খুব ভালো করে জুস বের করে নিতে পারেন। নিয়েছি একটা জুসার মগ। তাতে এবার আঙুরগুলোকে আমি দিয়ে দেব। দেখুন দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে জুস বের করে নিয়ে ফিরে আসছি। দেখুন জুস আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নেবেন। দেখুন আমি ছেঁকে নিচ্ছি। তবে জুস তৈরি করবার সময় আপনারা যদি চান তাহলে এতে কয়েকটা পুদিনা পাতাও দিতে পারেন। এতে করে খুব ভালো একটা রিফ্রেশ হয়। দেখুন স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। একদম ফ্রেশ এবার জুস বেরিয়েছে আঙুরে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। তবে আঙ্গুরটা যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ একটু কমিয়ে দেবেন। আর যদি আঙ্গুরটা একটু টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এটা আপনারা নিজেদের স্বাদ মতো করে নেবেন। তবে আপনারা চাইলে এই সময় বিট লবণ দিতে পারেন, তবে আমি এখানে অন্য কিছু দেব। এরপরে দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব 4 চা চামচ পরিমাণে চিয়া সিড। তবে চিয়া সিডটা আগে থেকে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। আর যদি পারেন আরো বেশিটা সময় ভেজালে আরো সুন্দর হয় এটা। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জলজিরা। আমি বিট লবণের পরিবর্তে এখানে জলজিরা ব্যবহার করেছি। এতে করে টেস্টটা খুবই সুন্দর আসে। এরপরে দিয়ে দিচ্ছি আমি আইস কিউব। 5 থেকে 6টা আইস কিউব দিয়েছি। তবে আইস কিউবটা আপনারা অবশ্যই দেবেন। আইস কিউব না হলে সত্যি টেস্টটা একদমই আসে না মোহিতো কিংবা শরবতের, আর রিফ্রেশও হয় না। এরপর দিয়ে দেব ছেঁকে রাখা গ্রেপসের জুস কিংবা আঙুরের জুস। আমি এখানে অর্ধেক গ্লাস দিয়েছি। এরপর দিয়ে দেব লিমকা। তবে আমি এখানে লিমকা ব্যবহার করেছি। তবে আপনারা এখানে সোডা কিংবা যে কোনো রকমের সফট ড্রিঙ্ক দিতে পারেন। আমি লিমকা দিয়ে বাকি অর্ধেক গ্লাসটা ভরে দিয়েছি। এরপর উপর থেকে 1/2 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দেব। লেবু কিন্তু আমাদের ভীষণভাবে রিফ্রেশ করে। দেখুন দিয়ে এবারে আমি খুব ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে দেব। দেখুন রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার গ্রেপস মোহিতো কিংবা আঙুরের জুস বা আঙুরের শরবত, যাই বলুন না কেন, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর ভীষণ ভালো রিফ্রেশ করে এটা এই গরমের সময়। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।